দীর্ঘ জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। গতকাল রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। কিছুদিন আগেও জোর গুঞ্জন ছিল তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদেরও চাওয়া ছিল তাকে দলে নেয়ার, তবে নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন এ তারকা ওপেনার। ফেসবুক পোস্টে তামিম ইকবাল লেখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এদিকে ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে তা বড় ধাক্কা ছিল জানিয়ে ফেসবুক পোস্টে তামিম আরও লিখেন, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সবশেষে ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আমি ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তখন তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অবসর ভাঙেন, যদিও নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।